বাবা, কি কি গন্ধ রে হারু! এই তো দেখি খাসা তাল, একদম কুচকুচে কালো। এই তুই সর দেখি ঘন্তন, এ তাল আমি আগে দেখেছি, আমার জিম্মা। আরে পাগলা, এই তাল হাটে নিয়ে গেলে ময়রা বউ 10 টাকা দিয়ে কিনে নেবে। চল চল বেচে দি, দুজনে 5 টাকা করে ভাগ নেব, দুজনের বিড়ির পয়সা হয়ে যাবে। না রে ঘন্তন, বিড়ি খাবো না। আমার পুঁটিটা কতদিন ধরে তালের বড়া খাবে বলে বায়না ধরি আছে। আজ এই তাল আমি বাড়ি নিয়ে যাব। তোর তো দেখি নবাবী শখ। ঘরে চালের বারণ তো উনি যাবেন তালের বড়া খেতে। তেল গুড় পাবি কোথায়? সে আমি ঠিক জোগাড় করে নিব, তুই ভাগ এখান থেকে। আচ্ছা যা, নিয়ে যা, তবে বিটা হলে কিন্তু আমাকে দুটো দিস ভাই। জোটে কি না দেখি, ভাগ্যে জুটলে তো কেউ দেবো। এবার তাহলে আমি চললাম। ও খান্তি, পুটির মা, বাইরে আয়। আরে দেখ দেখ কি এনেছি। কি এমন রাজত্ব উদ্ধার করে আনলে যে পাড়া মাথায় তুলেছ? এই দেখ কি নিয়ে এসেছি। তাল? এই ভর দুপুরে কাদা মেখে একটা তাল কুড়িয়ে এনেছো? এ দিয়ে কি হবে শুনি? কি আবার হবে? তালের পিঠা হবে, তালের বড়া। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কাল সকাল থেকে ঘরে উনুন জ্বলেনি, পুটিটা একটু ভাতের ফ্যান চেয়েছিল, তাও দিতে পারিনি, আর তুমি বলছো তালের বড়া? বাবা, তালের বড়া খাবো? ঠাকুমা যেমন বানাতো? হ্যাঁ রে মা, একদম তেমন, যেমন তোর ঠাকুমা বানাতো, একদম মুসমুসে মিষ্টি। মেয়েটাকে মিথ্যে আশা দিও না তো। বড়া কি বাতাসে ভাজবো? না চালের গুঁড়ো আছে, না আছে তেল, না গুড়, এমনকি তাল ঘষার একটা চালুন বা কড়াই পর্যন্ত নেই আমাদের। তুই চিন্তা করিস না কান্তি, আমি সব জোগাড় করছি। তুই শুধু উনুনটার ছাই পরিষ্কার করে লেপে রাখ। তুমি কোথা থেকে জোগাড় করবে শুনি? কেউ ধার দেবে না আমাদের। আমি ভিক্ষে করব না, খেটে রোজগার করিয়ে আনবো। পুটিকে নিয়ে বামনি পিসিমার বাড়ি যা, গিয়ে বল আরো একটা কড়াই আর একটা পেতলের চালুন ধার চেয়েছে। পিসিমা যদি খেকি ওঠে? একটু সহ্য করে নিস, আজ যে করি হোক পুটিকে আমি পিঠা খাওয়াবো। আমি চললাম নিধিরামের খামারে। নিধিদা, পেন না। কে রে? হারু, আজ তো কোনো কাজ নেই, কাল আসিস। এখন যাই এখান থেকে। হ্যাঁ দাদা, একটা কাজ দিন। ওই বাইরে যে চালের বস্তাগুলো ভিজে যাচ্ছে, আমি গোডাউনে তুলে দেই। তা দিতে পারিস, কিন্তু আজ তোকে পয়সা দিতে পারবো না বাপু। পয়সা লাগবে না দাদা, পয়সা লাগবে না। আমাকে শুধু 100 আতপ চাল দেবেন, তাতেই হয়ে যাবে। 100 আতপ চাল? তোর তো দেখছি খুব দিমাগ বেড়েছে। আদশের ভাবি করবি তো কর, নইলে রাস্তা মাপ। দাদা, বড্ড দরকার, তালের বড়া কইব। এই মেয়েটা কতদিন হইল বলছে তালের বড়া খাবে। কাজটা দিলে মেয়েটার মুখে কয়টা তুলি দিতে পারতাম। ওই বস্তাগুলো সব একা তুলতে হবে, কিন্তু একার কাজ নয় ওটা। পারবি তো? পারবো দাদা, আমি এখনই শুরু করছি। যা যা, দেরি করিস না, মেঘ ঘনিয়ে আসছে। পিসিমা, ও পিসিমা, আছো নাকি? পিসিমা? কে রে? ও শান্তি, ওই উঠোনে দাঁড়া, ওপরে উঠিস না। তা ভর দুপুরে কি মনে করে? পিসিমা, হারু একটা তাল কুড়িয়ে পেয়েছে, মেয়েটা বড়া খাবে বলছে। যদি তোমার পুরনো কড়াইটার চালুনটা একটু দিতে। ও মা, বলি একে তো ঘরে খাওয়ার জোটে না, আবার পিঠা খাওয়ার শখ। কড়াই দিলে তুই মাজবি কি দিয়ে শুনি? ছাই দিয়ে মাজলে কি আর এঁটো যায়?
খুব ভালো করে মেজে দেবো পিসিমা, বিশ্বাস করো একটু দাগ রাখবো না, দাও না। পিসিমা, আমি খুব ভালো করে ধুয়ে দেব, তাও না? আহারে, কচি মুখটা একেবারে শুকিয়ে আছে। দাঁড়া, দিচ্ছি, কিন্তু কাল সকালেই যেন ফেরত পাই। কাল সকালেই দিয়ে যাবো গো, বেঁচে থাকো পিসিমা। পসা ভাই, ও পসা ভাই, কি রে হারু, তোর এই দশা, এইভাবে হাঁপাচ্ছিস কেন? এই নিধিরামের খামারে 10টা চালের বস্তা একা টানলাম ভাই, কোনটা সোজা করতে পারছি না। এই দেখ, 100 চাল দিয়েছে। তা ভালো তো, যা বাড়ি গিয়ে ফুটিয়ে খা। না ভাই, তুই এই চালটা থেকে 800 চাল রেখে দে। কেন, চাল রেখে কি করব? চালের বদলে আমাকে একটু সিটে গুড় আর 100 টাকা সর্ষের তেল দে ভাই। আঠাশের চালের দামে কি গুড় আর তেল হয় রে বোকা? তেলের যা দাম। হ্যাঁ, একটু একটু দেখ না ভাই, একটা তাল পেয়েছি, আজ পিঠা না হলে মেয়েটার মনটা ভেঙে যাবে। তুই বরং আরো 1 পোয়া চাল বেশি কেটে নে। ঠিক আছে, তোকে চাল দিতে হবে না, আমি তেল গুড় দিচ্ছি, সময় করে টাকা পরিশোধ করে দিস। এই ভগবান তোর ভালো করবি রে পসা, ভগবান তোর ভালো করবে, তুই অনেক ভালো। এবার তাহলে আমি চললাম। এনে খান্তি তেল গুড় আর চাল। সত্যি আনলে এত কিছু? তোর হারু কথা দিলি কথা রাখে, তুই তাড়াতাড়ি চালটা হামান দিতে গুঁড়ো করি নে। বাবা, তাদের গন্ধ বেরোচ্ছি, খুব সুন্দর গন্ধ। আরে মা, আজ তুই প্যাট ভরি খাবি। কান্তি, উনুনটা ধরিয়েছিস? কাঠগুলো বড্ড ভিজে আর ধোঁয়া হচ্ছে খুব, চোখ জ্বলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, থাক, আর ফু দিতে হবে না, আগুন ধরেছে, এবার কড়াইটা বসাই। সাবধানে বসাস, পিসিমার করাই ধার করে আনা। চালের গুঁড়ো, গুড় আর তালের রসটা মাখিয়ে নিয়েছি, তেলটা গরম হলেই ছাড়বো। মা, আমি গোল গোল করে দেব? না মা, গরম তেল ছিটকে লাগবে, তুই বাবার পাশে ওভাবেই বসে থাক। কি গন্ধ, স্বর্গ থেকে যেন গন্ধ নেমে আসছে আমাদের ভাঙা ঘরে। তেল কম তো, তাই লাল হতে একটু সময় লাগবে। এই তাড়াহুড়ো করিস না, ভেতরটা কাঁচা থাকলে পুটির পেট ব্যথা করবে। বাবা, আমার পেটে ইঁদুর লাফাচ্ছি। আর একটু সবুর কর মা, এই তো হয়ে এলো। ও হারু, ওরে বাবা, কি গন্ধে পাড়া মাতাচ্ছিস রে তোরা, হ্যাঁ? আরে ঘতন রে, আয় আয় আয়, ঘতন আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। সত্যি পিঠা বানাচ্ছিস? আমি তো ভাবলাম তুই গুল মারছিস। গরিব মানুষ ভাই, গুল মেরে কি পাবো, খাটনি করে জোগাড় করেছি। ঠিক আছে ঠিক আছে, আসছি আসছি। বসে পার, বসে পার, আমাদের পাশে বসে পার। নাও, প্রথম খোলা ভাজা হয়ে গেছে, এই শাল পাতায় ধরো। পুটি, এই নে। বড্ড গরম। এই ফুঁদিয়ে খা মা, ফুঁদিয়ে খা। ও মা, কি দারুণ খেতে, একদম মিষ্টি। নাও, তুমি নাও দুটো। আমি তো খাবই,
এই নে গদন, তুই দুটো নে। আরে না না, তোদের এমনি কম, আমি কেন নেব? এই নে বলছি, তুই না থাকলে তো তালটাই তোকে পড়ছে না। তোকে না দিয়ে খেলে কি হজম হবে বল? দিব্যি বলছি সারু, এমন স্বাদ আমি জন্মেও খাইনি রে। ময়রা বউ এমন বানাতে পারবে না, বৌদির হাতের জাদু আছে। জাদু আবার কি? সামান্য একটু গুড় আর চালের গুঁড়ো। জাদু আছে রে ঘতন, এই পিঠায় খান্তির চোখের জল আর আমার গায়ের ঘাম মেশানো আছে, তাই এত মিষ্টি। তুমি এবার নিজে একটা মুখে দাও তো, খালি বক বক করছো। কি গো, কেমন হলো? কান্তি, আমার মনে হচ্ছে আমি যেন রাজা হয়ে গেছি। এই এক টুকরো বড়ার কাছে পৃথিবী সব রাজত্ব ফেল। বাবা, কালকেও খাবো। কাল কেন মা, আজকেই পেট ভরে খা। প্রতিদিন খেয়ে সব জোগাড় করার সাধ্য আমার আছে রে। মা, মা বুনু এসেছি, ওকে একটা দি। আমাদেরই তো টানা পড়ে, কুকুরকে দিবি কি? আহা, দে না খান্তি, ওরও তো ফেরান। আজ আমাদের উৎসবের দিন, আজকেও খালি মুখে ফিরে যাবে না। ঠিক আছে, দিচ্ছি। এই নে, কা। হারু, তুই সত্যি একটা রাজা রে। পকেটে কানা করি নেই, অথচ দিলটা তোর বিশাল বড়। গরিবের দিল ছাড়া আর কি সম্বল আছে বল? হয়েছে, এবার তোমরা গিয়ে ঘরে বসো, আমি বাকিগুলো ভেজে আনছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। এই ঘটন, চল ঘরে গিয়ে বসি। বুটিমা, তুই আমাদের সাথেই চল। বুঝলি ঘটন, লোকে বলে গরিবের নাকি ভগবান নেই, কিন্তু আমি বলি, এই যে বৃষ্টির দিনে এক টুকরো তালের পিঠা আমরা মুখে তুলতে পারলাম, এটা ভগবানের দান ছাড়া আর কি বা হবে বল? একদম সাচ্চা কথা বলছি সারু, কিন্তু এই পিঠা খেতে খেতে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, বৌদি তো ভালো পিঠা তৈরি করতে পারে, তুই কাজ বাদ দিয়ে পিঠার ব্যবসা করলেই তো পারিস। কথা তুই মন্দ বলিস নে, কিন্তু আমার পিঠা কি লোকে কিনবে? কি যে বলিস, বৌদির হাতে পিঠা যে একবার খাবে সে বারবার তোকে খুঁজবে। কি গো, তুমি কি বলো? আমি কি বলবো, তুমি চাইলে আমি তৈরি করে দিতে পারবো, কিন্তু প্রতিদিন বামনি পিসের কড়াই ধান নিতে পারবো না। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করব। আর হারুর ব্যবসা ভালো হলে আমিও হারুকে সাহায্য করব। বেশ, তাহলে কাল থেকেই শুরু হবে আমার পিঠের ব্যবসা। কিরে হারু, শুনলাম তোর পিঠা নাকি 10 গ্রামের মন জয় করেছে। তা কামাই কাজি কেমন হচ্ছে? অনেক ভালো, এখন আমার আর কোনো অভাব নেই। এখন বউ মেয়েকে নিয়ে অনেক সুখে আসি রে পসা। বেশ, তাহলে তোর যখন যা লাগবে আমার কাছে এসে নিস, পয়সা পরে দিলেও সমস্যা নেই। না, আর যেন বাকিতে না খেতে হয় রে পসা। আর এসেছি তোর সব বাকি পরিশোধ করতে। এই নে তোর সব টাকা নে।